হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব মাম্পি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এখন বিকেল 4টা বাজে, 4:30টার সময় একটা শো আছে, যেটা হলো আপনার মহীশূর ব্যাংক সার্কাস যেখানে আছে ব্যাঙ্গালোরে, ওখানে আছে। তো আমরা ওখানে আজকে স্পেশাল জাট মুভি দেখতে যাচ্ছি। তো এখন আমরা মেট্রো ধরবো, মেট্রো করে ওখানে যাব। আর চলুন আপনাদের দেখাচ্ছি মেট্রো এখানে জার্নি কীভাবে। আর বেশি না, 3টা স্টপেজের পরে আমাদের এটা আসবে। আর সাথে আমার ফ্রেন্ডস। হাই। তো এটা হলো এমজি রোড মেট্রো স্টেশন। রোজ আমার এই মেট্রো থেকে মাঝে সাঝে বাড়িতে যাওয়া হয়, যেহেতু আমার বাড়ি অলসোর। তো আমরা এখন যাব সার অ্যাসেম্বলিশরিয়া টার্মিনাল। তো মেট্রো স্টেশনে যাব, চলুন আমাদের সাথে। এই সিঁড়ি করে যাচ্ছি এখন উপর দিকে। তারপরে আমাদের ফার্স্ট ফ্লোরে এখানের মধ্যে মেট্রো আসবে। তো মেট্রো করে আমরা যাব। খুবই এক্সাইটেড আছি সিনেমাটা দেখার জন্য। কিসের জন্য? ট্রেলার যে দেখেছি, দেখার পরে আর সাইদরে আমি অনেক ফ্রেন্ড। তো এই মুভি দেখার জন্য আমার খুবই ইচ্ছা। এখন আমার বন্ধু টিকিট নিচ্ছে, ও টোকনটা নেবে, কিন্তু আমার কাছে কিন্তু কার্ড আছে, তো কার্ড করে যাব। মেট্রো হওয়াতে বেঙ্গালোরের বাসিন্দা তাদের জন্য অনেকেই সুবিধা হয়েছে। যারা রোজ আসা যাওয়া করেন অফিসে বা কোথায় যেতে তাদের জন্য খুবই সুবিধা হয়েছে। আর ভিতরে যে মেট্রোর ভিতরে 4টা দেখতে পাচ্ছেন গ্রিন জোন লাইন, এখানে সব স্টেশনের নাম দেওয়া আছে। এটা কাঙ্গিরি অবধি যাবে। আপনাদের যদি নতুন কেউ থাকে যারা জানা নাই, এই লিস্ট দেখে কিন্তু যেতে পারবে। এখন বিকেল বাজছে 4:15, খুবই ভিড় কিন্তু এখন মেট্রোতে। তো ফাইনালি আমরা এখন মেট্রো থেকে নেমে পড়েছি সার এম বিশ্ববিদ্যালয়। এটা হলো স্টেশনটার নাম। তো স্টেশন থেকে শুধু 500 মিটার দূরে আপনার হলো আমরা যে স্টেজটা যাচ্ছি থিয়েটারটা, ওই থিয়েটারটার নাম হলো অনন্যা থিয়েটার। তো আমরা গিয়ে আপনাদের দেখাবো। এখন অলরেডি 4:15-20 হয়ে গেছে, আর 10 মিনিট আছে শো শুরু হবে। তো আমরা যাচ্ছি জলদি জলদি। এখন দেখে নিই টিকিট কেমনভাবে কী পাই। দেখুন ফ্রেন্ডস, এটা কিন্তু একটা বহুত বড় একটা ব্রাঞ্চ কিন্তু এসবিআইয়ের, কিন্তু যেখানে আমরা থিয়েটারে যাচ্ছি। তো এখানে কথা হলো কি, এটা প্রথমে মহীশূর ব্যাংক ছিল, এটা কিন্তু এখন এসবিআই ব্রাঞ্চ হয়ে গেছে। বিশাল ব্রাঞ্চ কিন্তু। এখানে কিন্তু সব কিছু আপনার ক্রেডিট কার্ড থেকে নিয়ে ডেবিট কার্ড যা হোক সব কিছু এখান থেকে কিন্তু করা হয়, কাজ করা হয়। আর শুধু 5 মিনিট আছে, এখনও আমরা কিন্তু স্টেজে পৌঁছে নেই থিয়েটার। তো যত জলদি পারছি আমরা যাওয়ার চেষ্টা করছি, আর সাথে আপনাদেরও নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা কিন্তু এন্ড অবধি বুঝিয়ে থাকবেন, আর ফিল্মটা দেখে আমাদের কেমন লেগেছে বলবো। এই যে সাথে আমার ফ্রেন্ডও, আমরা দুইজনে খুব আর্জেন্ট করে যাচ্ছি। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এটা শপিং মলটা। এটা হলো নাম হলো 40, যেটা হলো কেজি রোডে আছে। থিয়েটার থেকে বেশি দূর না। এখানে তামিলিয়ান যারা আছে তাদের কিন্তু বস্ত্রপাতি, কাপড়, অনেক কিছু সব কিছু পাওয়া যায়। দেখুন কত বিশাল। আর সামনে পাশে রোডটা আছে। তো এখন আমরা যাচ্ছি আগের দিকে। আসার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। এটা কিন্তু এখন অফিস থেকে কিন্তু পারমিশন নিয়ে আসছি, যে সিনেমাটা দেখতে যাব। এখন আমরা যাওয়ার পথে, এখন মেট্রোতে আছি, বাইকটা রেখে আছি। তো যাওয়ার পথে বাইকটা নিয়ে যাব আবার। তো আমার বন্ধু বললো চল আজকে যাই বলে। তো সাডেনলি ডিসিশন হয় আজকে সিনেমাটা দেখতে আসছি। আজকে হলো বৃহস্পতিবার, তো 17 এপ্রিল। মধ্যে কত রকমের জিনিস, শু, ব্যাগ কিন্তু বহুত কমের ভিতর পাওয়া যায়। দেখুন এখানের মধ্যে সেম আপনি শিবাজীনগর বা কেআর মার্কেটে যদি যান, যদি ওদিকে, তো এরকম কিন্তু দেখা যায়। সামনে দেখুন এই যে থিয়েটারটা। পৌঁছে গেছি ফাইনালি। আমরা এখন রাস্তা ক্রস করে যাব, তো গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা বোঝার পর দেখুন এখন আমরা টিকিট নিচ্ছি। আর আমার ফ্রেন্ডস কাউন্টারে দাঁড়ানো আছে। দেখুন টিকিট দুটো নিয়েছে 150 টাকা করে। একটা টিকিট হলো 150 টাকা করে। চলুন এখন ভিতরে যাই। এটা হলো গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পারবেন কত সুন্দরভাবে এরা মেনটেনেন্স করেছে। কিন্তু এই থিয়েটারটা কিন্তু অনেক পুরাতন। কিন্তু এই থিয়েটারটা মোটামুটি 30-40 ইয়ার্স হয়ে গেছে। আর আমাদের বাজেট হিসাবে আমরা এসেছি, সত্যি কথা বলতে গেলে। না দেখুন, সামনে একটা আপকামিং ফিল্ম রিলিজ হবে 25 এপ্রিলে, যেটা নাম হলো গ্রাউন্ড জিরো। যেমন তেমন করে লাস্ট মুহূর্তে থিয়েটারে বসে পড়লাম, আর সিটটা পেয়েছি। আর এখানে দেখুন ওই সিনেমাতে সাইদুল এন্ট্রি, আর কিন্তু জবরদস্ত অ্যাকশন। কিন্তু দেখি সিনেমাটা দেখে আপনাদের লাস্টে কিন্তু জানাবো সিনেমাটা কেমন লাগছে। এখন ইন্টারভেল শুরু হয়ে গেছে, তার জন্য আমরা এখানে ক্যান্টিনে আসছি। দেখছি নানান রকমের চিপস আছে, দেখি আমরা কিনে আপনাদের বলছি। এখন ফ্রেন্ডস ইন্টারভেল দিয়েছে। তো ইন্টারভেলের মধ্যে এখন বাচ্চা হলো আপনার 5:45। তো এখন আমরা নিয়েছি খাওয়ার জন্য জল, আর তার সাথে আমার খুব পছন্দ এটা গ্রিন মোটর, আর একটা এখানে কিছু একটা নিমকিন টাইপের একটা জিনিস নিয়েছি। তো এটাই খাবো। আর আপনাদের সিনেমাটা দেখার পরে তারপরে আপনাদের জানাবো যে সিনেমাটা কেমন। তো এখন অবধি আমাদের তো ভালো লাগছে, এন্ডিংটা দেখবো কেমন হয়, কী হয়।
এখন সিনেমার কিন্তু এন মুমেন্ট খুবই অ্যাকশন চলছে সিনেমাতে কিন্তু। আর সত্যি কথা বলতে গেলে সানি দেওয়াল যেমন ইকুয়াল পাওয়ার, রণদীপ হুড্ডাও কিন্তু খুব ভালো অ্যাক্টিং করেছে সিনেমাতে, যেমন ভিলেন রোল হিসাবে। চলুন এখন আপনাদের সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা অফিসে গিয়ে আমি আপনাদের বলছি, যেহেতু আমার বাইকটা ওখানে আছে, তো ওখানে গিয়ে আপনাদের সাথে বলবো যে সিনেমাটা কেমন কি লাগছে। তো ফ্রেন্ডস, আমরা থিয়েটার থেকে বের হয়ে গেছি। থিয়েটার থেকে বের হয়ে এখন আমরা আবার মেট্রো ধরে অফিসে যাব, আর অফিস থেকে বাইক নিয়ে তারপর বাড়িতে যাব। তারপর গিয়ে আপনাদের বলবো যে সিনেমাটা কেমন লেগেছে। আজ তো মানে পুরো অফিস মানে খালি একদম, যেহেতু আমি ফেসিলিটি লাইনে কাজ করি তার জন্য আমার ছুটি নেই। হতে পারে আমি অল্প জলদি বের হতে পারি, তার জন্য আগেই বলছিলাম যে থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখার পরে আপনাদের বলবো যে কেমন সিনেমাটা। আরেকটা কথা বলতে চাই, এই চ্যানেলটা কিন্তু ওরকম না যে আমি কোনো একটা সিনেমা দেখে তারপরে রিভিউ বলবো। কিসের জন্য, আজকে থেকে 2 বছর আগে আমি একটা সিনেমা দেখেছিলাম এনিমেল, তারপরে এই সিনেমাটা দেখতে গিয়েছি। ওটা আমার বন্ধুর জড়িয়তে, মানে ও বলছিল চল আজকে সিনেমাটা গিয়ে দেখে আসি, তার জন্য আমি গিয়েছিলাম। আর ওটাও মানে অফিস ওয়ার্কিং টাইমে, আর অফিস থেকে মানে পারমিশন নিয়ে তারপর গিয়েছিলাম। সত্যি কথা সিনেমাটা দেখে কিন্তু খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আপনারা গেলে কিন্তু নিশ্চয়ই দেখতে পারেন সিনেমাটা। জানি না কোন কোন থিয়েটারে চলবে, আজ তো হলো শুক্রবার, তো অনেক থিয়েটারে কিন্তু সিনেমাটা হতে পারে রিমুভও করতে পারে। আর যদি চান, যদি আপনারা ডাউনলোড করে দেখতে পারেন সিনেমাটা। মানে দেখে কিন্তু খুবই ভালো লেগেছে, মানে বিশ্বাস হয় না, সত্যি কথা বলতে গেলে বিশ্বাস হয় না যে সানি দেওয়াল এত এজ হওয়ার পরেও যে এত সুন্দরভাবে অ্যাক্টিং করতে পারে, তা মানে বলার মতো না, মানে এত ফিট লাগছে ওকে দেখতে মানে। আর তার আগে একটা সিনেমা ছিল যেটা গাদার 2, ওটা তো আমি থিয়েটারে যাই না, কিন্তু আমি মানে এমনি টিভিতে দেখেছিলাম। তারপর তো এই সিনেমাটা রিলিজ হয়েছে, যেটা আমি থিয়েটারে গিয়ে দেখলাম, বলার মতো না। আর একটা ভালো কথা যে সিনেমাটা কিন্তু হিরোকে যতটুকু মানে পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু ভিলেনকে অতটুকু পাওয়ার দেওয়া হয়েছে। ভিলেন হলো এখানে রণদীপ হুড্ডা, আর রণদীপ হুড্ডার অ্যাক্টিং কিন্তু খুব দমদার। যেমন সানি দেওয়াল ওরকম কিন্তু রণদীপ হুড্ডার অ্যাক্টিং কিন্তু খুব দমদার। কিন্তু কি বলবো, মানে একদম মানে এত সুন্দরভাবে। সাথে আমার ফ্যামিলি নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আবার আমি মিসেসকে ফোন করলাম, মিসেস বললো যে না এখন এই সিনেমাটা দেখতে যাব না। আর সানি দেওয়ালের মুভিটা যেটা দেখলাম ট্রেলার, খুব মারামারি কাটাকাটি, মানে তার জন্য মানে ভাবলাম বাচ্চাদের জন্য এটা মানে ঠিক হবে না। তার জন্য আমি আমার ফ্রেন্ডসে মানে গিয়েছি। কিন্তু এমনি এটা কিন্তু ফ্যামিলি মুভি, আপনারা কিন্তু নিশ্চয়ই দেখতে পারেন। আর এটা মানে আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল। হ্যাঁ, আরেকটা কথা হলো কিন্তু এন্ড মুভমেন্টটা আমার কিন্তু এন্ডিং মুভমেন্টটা এত ভালো লাগেনি, যেহেতু আমি এনিমেল মুভিটা আগে দেখেছিলাম। এনিমেল মুভিটা কিন্তু এত মানে লাস্ট মানে যেটা ছিল মানে এন্ডিংটা খুবই মানে ভালো ছিল। কিন্তু এটার মধ্যে কী হলো, যেহেতু আমরা যদি সাহিত্যের যদি ফ্রেন্ড হয়ে থাকি, কি হয় মারামারি এগুলো মানে কী হলো, হাতের উপরে যদি হয় তাকে ভালো লাগে, লাস্টে কিন্তু কী হলো গুলাগুলি করে মানে এরকম মানে করে সিনেমাটা মানে শেষ হয়ে গেছে। কিন্তু আপনারা চান যদি দেখতে পারেন সিনেমাটা, কিন্তু খুবই একদম মানে স্টার্টিং থেকেই কিন্তু আপনারা কিন্তু বোরিং হবেন না। প্রথম শুরু হয় শ্রীলঙ্কার থেকে, কোনো একটা ফরেস্ট থেকে, যেখানে মানে ওরা মানে রণদীপ হুড্ডা মানে একটা মানে গোল পেয়ে যায়, তারপর থেকে ফিল্মের মানে ক্লাইম্যাক্স শুরু হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু নিশ্চয়ই দেখতে পারেন, খুবই ভালো লাগবে, আপনারা কিন্তু কোথাও কিন্তু বোরিং হবেন না। তো চ্যানেলটা যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।